আশা করব এই সমস্ত অন্ধকার ঝঞ্ঝা কেটে গিয়ে আমরা ভালো দিনের অপেক্ষায় ভালো দিনের পাবো। কিন্তু যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে আর তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। একদিন আজাদ কাশ্মীর জানতাম, এখন অন্য একজন আজাদ এসে গেছেন, তিনি বাঙালির প্রতিনিধি হিসাবে লোকসভায় যাচ্ছেন। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলায় আর কি হতে পারে। কেউ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, কেউ বা গিয়েছেন ভিন রাজ্যে। হামলার পর কার্যত জনশূন্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেতবোনা। তাণ্ডবে সেই ভয়ঙ্কর ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সব শেষ, একটাও কিছু নাই বাড়িতে, খাবার কি বসবার একটাও জায়গা নাই, কি কোথায় বসবো, কি চট কি কাঁথা কি কাপড় ধরে একটাও কিছু নাই, পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। যেছে তো হেঁসা লাগাইছে গলাতে গোটাতে এগুলাতে, বুঝে মেরে ফেলে দেবো, ভয়ে পালিয়ে গেছি সব ছেলে পেলা লিয়া। এইরকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে কিন্তু একের পর এক গ্রামের এই বেদবোনার ঘর। দেখা যাচ্ছে লণ্ডভণ্ড পরিস্থিতি, গেট ভেঙে ভেতরে ঢুকে হ্যাশবল যেটা দেখা যাচ্ছে পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে। আর ভেতরে এই যে দৃশ্য, একেবারে কম্বল তুলে বিছানার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, লেপ তোশক ফেলে দেওয়া, একেবারে এই যে দেখা যাচ্ছে যে সেটাকে লুট করা। দেখা যাচ্ছে আলমারি ভেঙে লকার পুরোপুরি খালি, লকার দেখা যাচ্ছে পুরোপুরি খালি, কিচ্ছু সেখানে কিচ্ছু নেই। সেখানে ভাঙার পর জিনিসপত্র এখান থেকে ভাঙচুর করে এখানে পুরোপুরি ফেলে রাখা হয়েছে। কিছু জিনিস এখান থেকে লুটপাট করা হয়েছে। দেখা যাচ্ছে পরিষ্কার যে হ্যাশবল পুরোপুরি বেঁকিয়ে দেওয়া হয়েছে, গেট ভেঙে দুষ্কৃতীরা ভেতর ঢোকে। এবং ঢোকার পর শুধু নয়, শুধুমাত্র যে এখানে লুটপাট চালানো হয়েছে এমন নয়, দেখা যাচ্ছে বাচ্চার ব্যাগও এখানে পড়ে রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু একজন পড়ুয়া থাকতো। এবং এখান থেকে বার করে তারা কিন্তু কার্যত সামনে বাড়ির যে বারান্দা, যেখানে পড়ুয়ারা একসময় হয়তো খেলতো, সেইখানে কিন্তু সেই জিনিসপত্র সেখানে পোড়ানো হয় এবং তারপরে দুষ্কৃতীরা এখান থেকে চলে যায়। ফলত এই ছবি প্রত্যেকটি জায়গাতে রয়েছে, প্রত্যেকটি ঘরে রয়েছে। যে ঘরে বলা যায় যে এক সপ্তাহ আগেও মানুষজনের বসবাস ছিল, আজ কিন্তু তা একটা একটা খণ্ডঘরে পরিণত হয়েছে। কেউ কেউ সাহস করে থাকতে পারে, রাত্রে বাড়িতে তো থাকতেই পারে না, দিনে ছিল। আজকে কেবল শুধু গিয়েছে ওই নিজ নিজ বাড়ি, আর সব আমার এখানে সব থাকতো, আর সব কেউ থাকতে পারে না। এই গা ছেড়ে চলে গেছে তো ওই এতে ওই পারে।